হারায় যাওয়া জীবনটা মনে করেন যে নিঃশ্বাস চলে বাইচা থাকে এরকম একটা বিষয়, কোনো ভিতরে কোনো আনন্দ এরকমটা থাকে না। আসলে নিজের মানুষ না থাকলে আনন্দ কি থাকে? নাম কি আপনার? জি, আমার নাম ঝুমুর। আপনার বাবার নাম কি? বাবার নাম আব্দুল খালেক। মায়ের নাম? মনোয়ারা বেগম। বড় আপুর নাম মনে আছে? বড় আপুর নাম হচ্ছে নূপুর। বড় ভাইয়ের নাম? রুবেল। ছোট ভাই? জাভেদ। জাহাঙ্গীর মেজো মামা। ছোট মামা? জাকারিয়া। মেজো খালা? জয়নব। জয়নব। ছোট খালা? আমেনা। মামাতো ভাইদের মধ্যে একজনের নাম হেলাল, আরেকজনের নাম বেলাল। জি। বাড়ি হতে পারে নোয়াখালী, লক্ষ্মীপুর, হাজিরহাট। বাড়ির পাশে ময়ূরীর বাজার হতে পারে, এরকম একটা হতে পারে। সালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা অনুষ্ঠানে এসে নিজের পিতামাতা, নিজের পরিবার খুঁজতে চান, আত্মীয় স্বজনকে খুঁজতে চান, ছোটবেলায় হারিয়ে গেছেন বা তাদের হয়ে খুঁজে দিতে চান কেউ, দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এটা আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের নাম্বার, এবং এই নাম্বারে ফোন করার পরে কিন্তু কেউ ফোন রিসিভ করবে না। একটা ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশন শুনে আপনার কথা বলতে হবে নিজে থেকেই, এবং সেই কথাগুলো রেকর্ড হয় অটোমেটিক্যালি। আপনি যা বলবেন রেকর্ড হবে, এই রেকর্ড আমরা পরবর্তীতে শুনে আপনাকে আমরা কল ব্যাক করবো। এটা গেল এক। দুই নম্বর হচ্ছে আপনারা চাইলে মেইল করতে পারেন, বাট মেইলের চেয়ে আমি মনে করবো যে আপন ঠিকানার জন্য কল করাটাই বেটার। সারাক্ষণ আরিফ কল নিয়ে বসে থাকে, সো আপনারা কলই করাটাই বেটার হবে। আর মেইল যদি করতে চান, আমাদের মেইল অ্যাড্রেসও একই, সব অনুষ্ঠানের জন্যই sharemystory24@gmail.com, যেগুলো নাম্বার এবং মেইল অ্যাড্রেস প্রত্যেকটাই আমাদের ভিডিওর কোনায় দেয়া থাকে, প্রতিটি ভিডিওর কোনাতে দেয়া থাকে। নাম কি আপনার? জি, আমার নাম ঝুমুর। ঝুমুর। ঝুমুরটা কি বাবা মায়ের দেয়া নাম? জি, যে আমাকে পাইছে সে বলছে আমি ঝুমুরই বলছি, তাহলে আচ্ছা, ওকে, হয়তো ঝুমুরই হবে হয়তো বা ওনার নাম। ঝুমুর শুনেই বড় হয়েছেন, তাই না? জি। আপনার বাবার নাম কি? বাবার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক। মায়ের নাম? মনোয়ারা বেগম। আর কার কার নাম মনে আছে বলেন তো? বড় আপুর নাম মনে আছে? বড় আপুর নাম হচ্ছে নূপুর। বড় ভাইয়ের নাম? রুবেল। রুবেল। ছোট ভাই? জাভেদ। জাবের। জাবেদ। জাবেদ। আপনার বড় মামার নাম? বড় মামার নাম মনে নেই। জাহাঙ্গীর। জাহাঙ্গীর মেজো মামা। মেজো মামা। ছোট মামা? জাকারিয়া। জাকারিয়া। আচ্ছা, মেজো খালা? জয়নব। জয়নব। ছোট খালা? আমেনা। আমেনা। মামাতো ভাইদের মধ্যে একজনের নাম হেলাল, আরেকজনের নাম বেলাল। জি। আপনার এক চাচা ছিল, সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। জি। আর এলাকায় আপনার যতটুকু মনে পড়ে বাড়ি হতে পারে নোয়াখালী, লক্ষ্মীপুর, হাজিরহাট। 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 বাড়ির পাশে ময়ূরীর বাজার হতে পারে, মৌলভী বাজার এরকম একটা হতে পারে, মানে বাড়ির পাশে মৌলভীর বাজার বা এরকম কোনো কিছু, বা ময়ূরীর বাজার এরকম একটা কিছু লিখে নিয়ে আসছেন উনি। হাজিরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর। ঠিক আছে, এই হচ্ছে গল্পটা। একটু শুনি যে একবারে কি হয়েছে, প্রথম থেকে বলেন তো। প্রথম থেকে মানে আমরা 4 ভাই বোন, তার ভিতরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করছেন। করার পরে আমার বাবা আমাদেরকে রেখে চলে যায়। তখন আমরা আমার নানু বাড়িতে চলে আসি। নানু বাড়িতে আসার পরে আমার আপন নানু ছিল না, সৎ নানু ছিল, তো এরকম একটা দেখতে পারতো না। তো আমার মায়ের আমাদের 4 ভাই বোনকে মানে দেখাশোনা করা খুব কষ্ট ছিল। তখন আমার মা, আমার বড় ভাই যে রুবেল, ওকে আমার মামারই মানে পরিচিত কারো দোকানে কাজে রাখছে। আর আমার বড় আপু আমাদেরই পাড়া প্রতিবেশী এক খালার বাসায় থাকতো। আর আমাকে ওই আমাদের এলাকারই এক খালার বাসায় দিছে। আমার মায়ের কাছে শুধু আমার ছোট ভাই ছিল। বাসায় দিয়েছে বলতে কাজের জন্য দিয়েছে? মানে তখন তো আমি ছোট ছিলাম, কাজও না, বুঝতাম না। উনি নিছে হচ্ছে ওনার মেয়ের একটা প্রতিবন্ধী একটা বাচ্চা ছিল, তার সাথে সময় দেওয়ার জন্য উনি নিছে। মানে উনি আমাদের ওইখানে নেওয়ার পরে উনি আবার আমাকে ওনার মেয়ের সাথে ঢাকা পাঠিয়ে দিচ্ছে। মেয়ের সাথে পরে ঢাকা পাঠিয়ে দিচ্ছে। এটা আপনার বাবা বা মাকে কাউকে জানাইছে আপনার জানা মতে, নাকি জানায়? জানা মতে আমি বলতে পারবো না সেটা জানাইছে কিনা। ও তো ছোট ছিল, ও আসলে জানে না যে কি হয়েছে। আমি আসলে এটা বলতে পারবো না। তারপরে উনি ওনার মেয়ের বাসায় পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার পরে আমি যখন আম্মুর জন্য অনেক কান্নাকাটি করি, তখন আসলে বুঝতাম না যে কেন, আসলে কি আমারে দিয়ে দিছে নাকি। উনি খালি বলতো যে বেড়াইতে আসছো, কয়দিন পরে তোমার আম্মু এসে নিয়ে যাবে, এরকম কিছু বলতো। আমিও আম্মুর জন্য অনেক কান্নাকাটি করতাম।
উনি শুধু বলতো যে আসবে আসবে। তো আমার মানে কতদিন, প্রায় মানে 6 মাস ছিলাম। 6 মাস থাকার পরে যখন আসে না তখন আমি একটু রাগ করলাম। রাগ করে সম্ভবত 10 টাকা কি 20 টাকা হবে এরকম একটা কিছু নিয়ে আমি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছি। মানে একা একাই যাবো আজকে বাড়িতে? জি, আম্মু আসে না, আমি একাই বাড়িতে যাব এরকম মানে চিন্তা ভাবনা নিয়ে বের হয়েছি। বের হওয়ার পর ঢাকার অলিগলি তো আমি আগে কখনো দেখি নাই, বেরই হই নাই বাসার থেকে। বের হওয়ার পরে মনে করেন যে এক গলিতে গেলাম, যাওয়ার পরে খালি ঘুরলাম, মানে আমার পরিচিত তো কিছু পাইতেছি না, আমি খালি খুঁজতেছি, পাইতেছি না। তা না পাইতে না পাইতে এরকম সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর আমি কি করলাম, 10 টাকা দিয়ে চকলেট কিনলাম। তখন আমি এটা বুঝি না যে আমি হারাই গেছি। চকলেট কিনলাম, চকলেট কেনার পরে চকলেট খাইলাম, খাইয়া তাও বসে থাকলাম। বসে থাকার পর যখন আমি আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন কারোর দেখি না, তখন আমি সন্ধ্যার খুব কান্না করতেছি। মানে ওই গলিটা শুধু এ পাশে আসতেছি আর কান্না করতেছি। বাসাও পাইতেছি না, বাড়িও পাইতেছি না, মানে যে বাসার থেকে আমি বের হয়ে গেছি ওই বাসাও আমি খুঁজে পাইতেছি না, এরকম একটা অবস্থা। পরে ওইখানে অনেকক্ষণ কান্নাকাটি করার পরে ওইখানে আপনার রংপুর থেকে একটা লোক কাপড়ের ব্যবসা করে, কাপড় নিতে আসছে। তো উনি আবার কাপড় নিয়ে যাইতে চায়ের দোকানে বসে চা খাইতেছে, খাইতে আমারে দেখছে ওরকম কান্নাকাটি করতেছি। তো উনি তখন কি করলো, সাথে নিল, ডাক দিয়ে বললো যে তুমি কান্দো কেন, আমার একটা রুটি কিনা দিছে। তো বললো যে তুমি রুটিটা খাও, কান্দো কেন, তোমার বাড়ি কই? তা আমি আর কিছুই বলতে পারি নাই। পরে উনি আমাকে ওনার সাথে করে তখনই রংপুর নিয়ে গেছে। রংপুর নিয়ে যাওয়ার পরে ওইখানে ওনার 2 মেয়ে 2 ছেলে, যে কোনো আমার নিয়ে যাওয়ার পর ওনার বউ অতটা খুশি হয় নাই, যার জন্য ওনাদের পরিবারে একটু সমস্যা, যা আমাদেরই সন্তান আছে, তার মধ্যে তুমি আরেকটা কোথা থেকে নিয়ে আসছো, বাচ্চা নিয়ে আসছো, কিভাবে মানুষ করবো। তারপর ওনার এখানে সম্ভবত কয় মাস ছিলাম। থাকার পরে উনি ওনারই পাড়া প্রতিবেশী ভাগ্নি বা এরকম কোনো আত্মীয় স্বজন হয়, ও থাকে, ঢাকা থাকে, ওরও ছোট বাচ্চা আছে। তো ওরকম ও বললো তাহলে তুমি, ওর আবার মেয়ে নাই, 3 ছেলে। তা বললো তাহলে তুমি নিয়ে যাও, আমি নিয়ে আসছি, এখন কি করব। পরে উনি আমাকে ওনার সাথে করে ঢাকা নিয়ে আসলো। তখনই ঢাকা আসছি। ঢাকা আসার পর ওনার কাছে এত বছর থাকার পরে এখন আমার বিয়ে হয়েছে, আমার 2টা বাচ্চা আছে। ওনার কাছেই আছেন এখনো? না, ওনার কাছে নাই। ওনার কাছে আমার বিয়ের 6 মাস পরে আলাদা হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে স্বার্থ ছাড়া কেউ তো করে না। উনি মনে করেন যখন আমার বিয়ে হয়েছে, আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা মানে চায় সবসময়। তো এরকম ও টাকা পয়সা দিছে, দেওয়ার পরও মানে আরও চায়, এরকম একটা বিষয় নিয়ে আমার স্বামীর সাথে গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পর থেকে ওনার সাথে আর 7 বছর ধরে কোনো যোগাযোগ নেই। বিয়ে হয়েছে আমার 9 বছর চলতেছে, 7.5 বছর ধরে ওনার সাথে আর কোনো যোগাযোগ নেই। এখন আমার শ্বশুর বাড়িতেই থাকি। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? জি, আমি আপনার ভিডিও দেখছি। নিজে থেকেই? জি, নিজের থেকে দেখছি। কতদিন আগে দেখছেন? 2-3 মাস। 2-3 মাস তারপরে যোগাযোগ করছেন? মানে দেখতেছি একটা না 2-3 মাস যে দেখি কি হয়, পরে দেখার পরে যোগাযোগ করছি। আসলে আমি নেটের এগুলো অত বুঝি না যে কিভাবে যোগাযোগ করব। আপনার স্বামী কি করে? আমার স্বামী আপাতত সৌদি প্রবাসী। জি। ছেলে মেয়ে আছে আপনার? জি, আমার 1 ছেলে 1 মেয়ে। আপনার স্বামী অনুমতি দিয়েছে? জি। এখন কথা হলো যে আপনি তো খুঁজতে আসছেন, আপনার কি কারো চেহারা মনে আছে? এত ভাই বোনের নাম মনে আছে, বাবা মায়ের নাম মনে আছে, বাবার সম্পর্কে কিছু বলতে পারবেন, মায়ের সম্পর্কে কিছু বলতে পারবেন? আসলে চেহারা মনে নাই, মানে নামগুলা ছোট থেকে মাথায় আসছে, তো মানে ওই নামগুলা ভুলতে পারি না। মানে ব্যাপারটা হয় কি, আমার কোনো নাম মনে নাই, কিন্তু প্রত্যেকটা রাত হয় কি এরকম যে মানে মনে হয় যে আমি বাড়িতে চলে গেছি, ছোটবেলায় যে খেলছি, দৌড়াদৌড়ি করছি, মানে এই স্মৃতিগুলা সবসময় আমার মাথায় থাকে। তো এই হিসাবে নামগুলা আমার মনে আছে, কিন্তু চেহারা কারো তেমন মনে নেই। ছোট ভাই যখন আমার মনে আছে, হয়তো বা 2 বছর ছোট ভাইয়ের বয়স হবে, কেবল হাঁটা শিখছে এরকম। আর বড় ভাই, ওরে তো মনে করেন আমার হারানোর আগে ওই যে দোকানে চলে গেছে, ওরও প্রায় অনেক দিন ধরে দেখি নেই। তো ওরকম ভাবে
বলতে পারবো না যে চেহারা কার কিরকম। মানে বাড়িতে খেলছি, খেলাধুলা, তারপরে বাবা, আমার আব্বু আমার অনেক আদর করতো। আমরা ছোটবেলায় একবার মনে করেন আমার আব্বু চরে নিয়ে গেছে, আপনার ভোলার এই পাশে মাঝের চর, ওইখানে বেড়াইতে নিয়ে গেছিল। চর নাম কি? চরের নাম মাঝের চর। মাঝের চর, জি। আচ্ছা, হ্যাঁ। ওই চরটার নাম মাঝের চর, ওইখানে বেড়াইতে নিয়ে গেছিল। হ্যাঁ। পরে ওইখানে ওইদিকে আবার জোয়ার আসে শুধু। হ্যাঁ। জোয়ার আসছিল, পরে আমার আব্বু নিজে ডুবে গেছিল, তারপর আমারে মাথায় করে আমার আব্বু বাঁচাইছিল, এত ভালোবাসতো। কিন্তু জানি না কেন আরেক বিয়ে করছে, করার পর আমাদেরকে রাইখা চলে গেছে, যার পরে এই অবস্থা। হারাই যাওয়া জীবনটা কেমন? এই যে হারাই গেলেন, হারায় যাওয়া জীবনটা মনে করেন যে নিঃশ্বাস চলে বাঁচা থাকে এরকম একটা বিষয়, কোনো ভিতরে কোনো আনন্দ এরকমটা থাকে না। আসলে নিজের মানুষ না থাকলে আনন্দ কি থাকে? তারপরও মনে করেন যে আমার বিয়ের আগের জীবনটা অনেক কষ্ট ছিল। বিয়ের আগের জীবনটা অনেক কষ্ট করছি। মনে করেন যে ওই যে খালু নিয়ে আসলো, খালু নিয়ে আসার পর তার পরিবার রাখলো না, আপার কাছে দিয়ে দিল। তারও মনে করেন যে রক্ত না হলে তো আর ওরকম মন থেকে ভালোবাসাটা আসে না। সে করছে যতটুকু করতে পারছে করছে, কিন্তু সেরকম আসে নাই। তারপরে এখন বিয়ের পরও স্বামীর তেমন চাহিদা নাই, তার পরিবার আছে, তাদের একটা চাহিদা আছে যে ছেলের বউ হিসাবে তার একটা শ্বশুর বাড়ি থাক, এরকম মনে করো পরিচয় থাকে। পরিচয় ছাড়া মানুষ শিকড়হীন, মানুষ শিকড়হীন গাছ যেরকম, জি জি, পরিচয় ছাড়া মানুষ ঠিক সেরকমই। জি। আর বিশেষ করে বাচ্চারা যখন অন্যরা নানু বাড়ি যায়, মামার বাড়ি যায়, এরকমটা দেখে, বাচ্চারা যখন বলে, তখন আসলে বিষয়গুলা বলার মতো না যে কতটা খারাপ লাগে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনার সামান্য একটু চেষ্টাতে আল্লাহ হয়তোবা এই বোনটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। শেয়ারের কথা আমি বহুবার বলেছি। ইউটিউবে যারা দেখেন তারা দয়া করে এই ভিডিও লিঙ্কটা আপনাদের ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। সো এই প্রত্যাশায় আমরা শেষ করতে চাই আজকের মতো। হয়তো আল্লাহ এই ভিডিওর মাধ্যমে এই বোনটিকে তার পরিবারের কাছে ফেরাবেন। আপনি সব বলতে পারছেন? জি, আমার যতটুকু মনে আছে। ঠিক আছে, তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।